চন্দননগরের হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী রোগী। মৃতের নাম প্রকাশ চন্দ্র বাইন, বয়স 43। গত শুক্রবার রাতেই চন্দননগর হাসপাতালে পেট ব্যথা, রক্তবমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন পেশায় গাড়ি চালক প্রকাশ। আদতে মুর্শিদাবাদের বাসিন্দা, চন্দননগরের মহাডাঙ্গা কলোনিতে থাকতেন গত 7 বছর ধরে। জানা গেছে গতকাল রাত 1:30 নাগাদ হঠাৎই হয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন। নার্সদের টেবিল থেকে একটি কাঁচি নিয়ে অন্য রোগী ও নার্সদের আক্রমণ করতে উদ্যত হয়। ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে পড়েন। নার্সিং স্টাফদের ঘরের ভিতর দিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়, তারপরেই ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করেই জরুরি বিভাগে চিকিৎসা করা হয়। অপারেশন থিয়েটারে ঢোকানোর পর রাত 3টে নাগাদ মৃত্যু হয়। রাতেই ঘটনার খবর দেওয়া রোগীর পরিবারকে। সকালেই হাসপাতালে চলে আসেন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। মৃতের স্ত্রী মিঠু বাইন বলেন, হাসপাতাল থেকে ফোন করা হয় তাড়াতাড়ি আসার জন্য। ছুরি কাঁচি নিয়ে ভয় দেখিয়েছে বলছে। এই প্রথম এমন করেছে, আমি আয়া রাখিনি। বাড়িতে আর পুরুষ কেউ নেই, তাই রাতে কেউ ছিল না। যে চলে গেছে তাকে আর ফিরে পাবো না। মৃতের শ্যালক কবির চৌধুরী বলেন, জামাইবাবু মদ খেতেন বেশি পরিমাণে। হাসপাতালের সুপার সন্তু ঘোষ বলেন, 3 দিন আগে ভর্তি হয়েছিল, চিকিৎসা চলছিল। ক্রনিক অ্যালকোহলিক রোগী ছিলেন। মদ না খেলে এরকম আক্রমণাত্মক হয়ে ওঠে। হাতে কাঁচি নিয়ে রোগীদের ভয় দেখে পালিয়ে ছাদে ওঠে। হাসপাতালের পিছনে দিকে লাফ দেয়। উদ্ধার করার পর বেঁচে ছিল। নিরাপত্তা রক্ষী নিচে থাকে। আমারই গেছে। দিদি কি হয়েছিল দিদি? আর কি হবে, ছাদ থেকে পড়ে গেছে। হঠাৎ আমাকে ফোন করে বলে, আপনি তাড়াতাড়ি আসুন বাড়িতে, এইখানে হসপিটালে, বাড়ির থেকে এখানে আসুন। আমি বলছি, আমার বাড়িতে কেমন ব্যাটা ছেলেই নেই, আমি কী করে যাব? বলছে, আপনি মেয়ে ছেলেতে কী হয়েছে, আপনি নিজেই আসুন, আপনার বাড়ির গার্জেন কোনো দরকার নেই, আপনি চলে আসুন। কখন ফোন করেছিল? রাত্রিরে। কত রাতে তাও? তাও কটা হবে, 12টা হবে, এরকম হবে তখন। আমার কিছু হাসপাতালে এরকম একটা অবস্থা, এরপরে যারা রুগীরা আসবে তারা তো ভর্তি হতে ভয় পাবে। সে তো ভয় পাবেই। এবার তাদের একটা কোনো ইয়ে নেই, দায়িত্ব নেই। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো? আমাদের মানুষটাকে, আমি তার মানুষটাকে ফিরে পাবো না। আর যার মায়ের ছেলে গেছে, মা ছেলেটাকেও পাবে না। মায়ের তো কোনো ভারসাম্য ইয়েই নেই, কথা বলতেই পারছে না মা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আপনার স্বামী কাল রাতে ছুরি কাঁচি নিয়ে এগোকে ভয় দেখিয়েছে। তার জন্য আমি বলেছি, এরকম কি করতো বাড়িতে? না, কোনোদিনই করেনি, এই ফার্স্ট এরকম বলছে। এরকম আমরা শোনা কথা, আমরা তো দেখিনি চোখে। এবার যেটা বলবে সেটাই আমাদেরকে এখন বিশ্বাস করতে হবে, যেহেতু এরকম কাজ করেছে। আমরা তো জানি না কি করেছে না করেছে। আপনাদের কেউ ছিল না কালকে রাতে? না না, আমার কেমন ব্যাটা ছেলে বলতে কেউ নেই। ভাই তো বাইরে কাজে যায়। আয়া রেখেছিলেন? না, আর আপনার আমি পরে বলি, যখন শুনেছি তখন আমি বলেছি যে তো আপনি করুন, আপনারা কেউ একজন আয়া রাখুন, আমি গিয়ে পেমেন্টটা করে দেবো, এই কথা আমি বলেছি। তারপরে কিছুক্ষণ পরে বলছে, আপনারা যখন হোক আপনারা আসুন, যেভাবেই হোক আসুন আপনি। তখন বলেনি কি হয়েছে? না। কবে ভর্তি হয়েছিল স্বামী? শুক্রবার দিনকে রাত্রি 8টা নাগাদ। জানি না, তবে আমি দিদির মুখে যেটুকু শুনেছি, আমার দিদি বলেছে যে শুক্রবার দিন রাত্রিবেলা ভর্তি করেছে। বমি করছিল, প্রথমে বমি করতে করতে মুখ দিয়ে রক্ত ওঠে, ওই কারণে ভর্তি করেছিল। এবার ডাক্তার বলেও দিয়েছিল যে সব ঠিক আছে, ছেড়ে দেওয়ারও কথা ছিল কালকে রবিবার বলে কালকে ছুটি হয়নি, আজকে ছাড়ার কথা ছিল। তার মধ্যে এইসব ঘটনা ঘটে গেছে। কি কারণে ভর্তি করা হয়েছিল? ওনার তো মানে এমনি কিছুই না, মদ খেত একটু, ঠিক আছে, একটু বলতে ভালোই মদ খেত, ঠিক আছে। তো ওই কারণে ও বমি করছিল, বমি করতে করতে মুখ দিয়ে রক্ত ওঠে। ওঠার পরে মানে রক্ত ওঠার পরে দিদি এসে ভর্তি করার পরে এমনি ট্রিটমেন্ট চলছিল, ভালোই চলেছিল। তো ট্রিটমেন্ট করতে করতে এসব ঘটনাগুলো ঘটে গেছে। এই যে নিরাপত্তা, মানে সেইভাবে কিছু ছিল না নাকি? কিছুই ছিল না। যদি নিরাপত্তা থাকতো তাহলে এই জিনিসটা হতো না। না, আজকে আমার ক্ষেত্রে হয়েছে, কালকে অন্য কারোর ক্ষেত্রেও হতে পারে না। রাতে কি হয়েছিল? রাতে বলতে কালকে যখন রাত্রিবেলা আমি ডিউটি করি, আমিও গাড়ি চালাই, তো আমি ডিউটি করে যখন বাড়ি ফিরছিলাম তখন আমাকে ফোন এলো। দিদি আমাকে ফোন করলো, ভাই তুই কোথায়? আমি বললাম কেন? তো জিজ্ঞাসা করলো যখন, আমি তখন বললাম দেখ আমি গাড়ি চালাচ্ছি। তো বললো তুই একটুখানি হসপিটালে যেতে পারবি? আমি কি কারণে? বলছে যাবো তো সিরিয়াস কেস আছে, ডাকছে হাসপাতাল থেকে। যাবো কি সিরিয়াস কেস? আমি দুপুরবেলা কথা বলে এলাম, তার মধ্যে আমি দুপুরবেলা এখানে এসেছিলাম, কথা বলে গেছি, ঠিক আছে। এবার এইসব ব্যাপার হয়েছে, আমি কিছুই জানি না। এসে দেখছি মাথা ফাথা ব্যান্ডেজ করা, পেটে ফুটে গেছে, হাঁটু দুটো ভেঙে, মানে পা দুটো ভেঙে গেছে, গোড়ালি থেকে সব ভেঙে গেছে। তারপরে বললো যে এরকম ছাদ থেকে লাভ হয়েছে। যেটা হয় যে অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোম বলে একটা হয়, যখন আর পেটে যখন মদ পড়ে না তখন
এরকম হয়। পেশেন্টটা হঠাৎ করে ওই খুব মানে ভায়োলেন্ট হয়ে উঠেছিল, ওয়ার্ড থেকে ছুটে ওই বেরিয়ে এসছে, যেটা শুনেছি, এখন আমি জানি না। ঘরে ছুটে এসে ওই ওই টেবিলে থাকে না, কাঁচি টাচি দিয়ে কাটে না, ওইটা দিয়ে দু একটা পেশেন্টে এরকম বিছানা মানে ভয় দেখিয়ে ফুটো করে দিয়ে যায়। তারপরে দৌড় মেরে পালিয়েছে। এখন শুনছি যে এখন ইয়ে থেকে লাভ দিয়েছে, কোথা থেকে লাভ দিয়েছে আমি দেখতে পাচ্ছি না, পেছন থেকে হয়তো লাভ দিয়েছে, পড়েছে এখানে, পড়ে তারপরে মৃত্যু হয়েছে তার। না, তারপরে পেশেন্টটাকে তখন ইয়ে আমাদের যে গ্রুপটি আছে ওরা ধরে ধরে নিয়ে গেছে। আমাদের যখন পেশেন্টটা তখন বেঁচে ছিল, এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ওটিতে নিয়ে গিয়ে ওকে চিকিৎসা করানো হয়েছে। আর সকাল 3টা নাগাদ, 3টে সাড়ে 3টে নাগাদ মারা গেছে। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা মনে হচ্ছে 1টা না 1টা 1:30 এরকম মনে হচ্ছে। কতদিন আগে ভর্তি হয়েছে? 3 দিন আগে। 3 দিন আগে ভর্তি হয়েছে। পেশেন্ট দেখুন, এর আগেও আপনারা দেখেছেন এই হাসপাতালে 25-30টা ঘটনা ঘটেছে, যার সাক্ষী আপনাদের মিডিয়ার চ্যানেলগুলো রয়েছে, পুরো ভিডিও ফুটেজ রয়েছে। এই হসপিটালের প্রচুর গাফিলতি রয়েছে, হসপিটালে না আছে সিকিউরিটি, না আছে কিছু। এইরকমই একটা ঘটনা কাল রাত্রিরে সাক্ষী হলো। প্রকাশ বাইন বলে এক পেশেন্ট ভর্তি হয়েছে, সে মানে নিজের রোগের ইয়ে সামলাতে না পেরে দৌড়াদৌড়ি করে গিয়ে সুসাইড করার চেষ্টা করে। কিন্তু আজ যদি সিকিউরিটি থাকতো তাহলে হয়তো এইরকম ধরনের ঘটনা ঘটতো না। এর আগেও বহু ঘটনা ঘটেছে, যেটা হসপিটালকেই আমি দোষী করব। আমাদের মাননীয় বিধায়ক বলছেন সুপার স্পেশালিটি হাসপাতাল, কিন্তু সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বলে কিছু নেই, কেন কোনো সিকিউরিটি নেই। এই সিকিউরিটির কথাটা এসে যাচ্ছে বারবার করে। আগে কি করে বললো? এবার সেটাই তো দেখার কথা, সেটাই তো হসপিটালের গাফিলতি। আজ একটা পেশেন্ট ভর্তি রয়েছে, সে বেড থেকে পালিয়ে গিয়ে সুসাইড করার চেষ্টা করছে, সিকিউরিটি কই?